আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হাইড্রোডাইনামিক্স অর্থাৎ জলগতিবিদ্যা বা উদ্গতিবিদ্যা অনার্স 4th ইয়ারের মেজর একটি কোর্স। তো আলোচনা করছিলাম হচ্ছে চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1 হচ্ছে গতিশীল প্রবাহের স্মৃতিবিদ্যা। চ্যাপ্টার 1 থেকে 1.5 আর্টিকেল আমি ইতিপূর্বে সমাধান করে দিয়েছি। তো আজকে আলোচনা করব হচ্ছে 1 পয়েন্ট হচ্ছে কিছু আর্টিকেল 1 পয়েন্ট যে এই অংশে ছিল 1.13 এবং 1.15 এবং হচ্ছে 1.17 এই তিনটি আর্টিকেল মিলে একটি কোয়েশ্চেন হচ্ছে বহুবার আপনাদের বোর্ডে এসেছে। তো সর্বশেষ 2018-তে এসেছিল হচ্ছে প্রশ্নটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে গতিশীল কণার স্রোত এবং পথরেখার সমীকরণ বের করো। অর্থাৎ স্রোতরেখা এবং পথরেখার সমীকরণ বের করতে হবে এবং কোন অবস্থানে স্রোতরেখার সাথে পথরেখা মিলিত হয়। অর্থাৎ আমাদের স্রোতরেখার অন্তরজ সমীকরণ নির্ণয় করতে হবে এবং পথরেখা নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে স্রোতরেখার সাথে পথরেখা কখন মিলিত হয় তা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি প্রশ্নে চলে যাই, তো প্রমাণের সুবিধার্থে আমি আর্টিকেলটি তুলে নিয়েছি। এখানে বলা হচ্ছে স্রোতরেখা এবং পথরেখার অন্তরজ সমীকরণ নির্ণয় করা এবং কোনো অবস্থানে স্রোতরেখার সাথে পথরেখা মিলিত হয় তা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথম অংশ হচ্ছে স্রোতরেখার অন্তরজ সমীকরণ নির্ণয় করব এবং দ্বিতীয় অংশ হচ্ছে পথরেখার অন্তরজ সমীকরণ নির্ণয় করব। তো প্রথম অংশে আমরা নির্ণয় করব স্রোতরেখার অন্তরজ সমীকরণ। তো স্রোতরেখার অন্তরজ সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগে জেনে নিই হচ্ছে স্রোতরেখা কাকে বলে এবং পথরেখা কাকে বলে। তো এটা যদি ধরে নিই আমরা এটা যদি একটা আমরা প্রবাহী ধরি, তো প্রবাহের ক্ষেত্রে হচ্ছে স্রোতরেখা কাকে বলে যদি প্রবাহিত হওয়ার সময় অর্থাৎ একটি তরল পদার্থের সকল কণা যদি একই বেগে অর্থাৎ বেগটা হবে একই, ধরলাম এ একটা বিন্দু থেকে হচ্ছে প্রবাহিত হয়, তাহলে এই তরল পদার্থের সকল কণা একই বেগে এর অগ্রবর্তী কণা অর্থাৎ এই কণাটি তার অগ্রবর্তী এই কণা এবং এই কণাটি তার অগ্রবর্তী এই কণার পথ অনুসরণ করে, তাহলে এই প্রবাহিত রেখাকে বলা হচ্ছে স্রোত রেখা। এবং যদি আমি পথরেখা বলি, তাহলে পথরেখা হচ্ছে কোনো নির্দিষ্ট প্রবাহ কণা অর্থাৎ একটি নির্দিষ্ট প্রবাহ কণা থাকবে, এই কণার গতি বর্ণিত অর্থাৎ এর গতি কিরূপ হবে এর বর্ণিত রেখাকে বা প্রবাহী, এই যে প্রবাহিত হচ্ছে কণাটি, এই কণার সঞ্চার একটি পথ থাকবে, এই যে সঞ্চার পথ, এই পথকে বলা হচ্ছে পথরেখা। তো আমরা কি করতে পারি, আমরা জানি হচ্ছে স্রোতরেখা সবসময় হয় সমান্তরাল হবে, কিন্তু পথরেখাগুলি সমান্তরাল না হতে পারে। অর্থাৎ স্রোতরেখাগুলি আমাদের কি হবে সমান্তরাল হবে, কিন্তু পথরেখাগুলি আমাদের সমান্তরাল না হতে পারে। আবার প্রবাহী কণার কোনো মুহূর্তের প্রবাহী কণার গতি বর্ণনা করি। আবার যখন আমরা যদি আমরা তিনটি বিন্দু এখানে ধরে নেব, এটা P1, এই বিন্দু যদি আমরা P2, এইটা যদি আমরা P3 ধরি, তাহলে এই বিন্দু স্রোতরেখার ক্ষেত্রে আমাদের টি সময়টা হবে, অর্থাৎ এখানে হবে টি, এটাও সময় টি, এটাও সময় সি, অর্থাৎ এই যে প্রবাহিত হচ্ছে সময় কিন্তু একই, কিন্তু যখন পথরেখা আমরা নির্ণয় করব পথরেখার ক্ষেত্রে এই সময়গুলো ভিন্ন হবে। এখানে এই অংশের জন্য হবে T1, এই অংশের জন্য T2 এবং এই অংশের জন্য হবে T3। তো আশা করি স্রোতরেখা এবং পথরেখা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যদি স্রোতরেখার অন্তরজ সমীকরণ নির্ণয় করি, তাহলে আমরা প্রথমত ধরতে পারি যে এই যে পথরেখার উপরস্থ একটি বিন্দু যদি আমরা এই সম্পূর্ণ প্রবাহীকে যদি একটা স্রোতরেখা কল্পনা করি, তাহলে স্রোতরেখার উপস্থ একটি বিন্দু আমরা ধরে নিলাম P। তো এই P বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি, P বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি, P বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে R এবং এই বিন্দুর হচ্ছে প্রবাহ, এই বিন্দুতে যে প্রবাহ কণার বেগ হবে Q, অর্থাৎ এ হচ্ছে R হবে অবস্থান ভেক্টর এবং P হচ্ছে আপনার বেগ। আবার আমার প্রশ্নে বলা ছিল হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে, যেহেতু কার্তেশীয় স্থানাঙ্কে বলা ছিল, তাহলে P বিন্দুর ক্ষেত্রে এর মান হবে x, y এবং z, অর্থাৎ এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে অর্থাৎ 3 ডাইমেনশনাল স্তরে ছিল x, y, z। তাহলে আমরা কি লিখতে পারি, এখন লিখতে পারি, ধরি স্রোতরেখার উপরস্থ কোনো বিন্দু P এর মান হচ্ছে x, y, z, এর অবস্থান ভেক্টর হচ্ছে r এবং এই অবস্থান এবং বিন্দুতে এই যে বিন্দুতে হচ্ছে প্রবাহ কণা, এই প্রবাহিত হচ্ছে কণাগুলো হচ্ছে এর বেগ হচ্ছে কিউ। তাহলে আমরা এটা লিখে নিব। আমরা তুলে নিয়েছি যে ধরি স্রোতরেখার উপরস্থ কোনো বিন্দু, এই স্রোতরেখার উপরস্থ কোনো বিন্দু P এর অবস্থান ভেক্টর হচ্ছে r, অবস্থান ভেক্টর r এর কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা জানি এখানে x, y, z হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এবং তাহলে আমরা ভেক্টর সমান পেয়েছি xi প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এবং প্রবাহ কণার বেগ, এই যে প্রবাহ ছিল এই প্রবাহ কণার বেগ কিউ ইজ ইকুয়াল টু ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কে। এখানে ইউ
আর ভি ডাব্লিউ এটা হচ্ছে কার্তেশীয় অংশক, আর এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এটা হচ্ছে কার্তেশীয় অংশক, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আমরা কি করতে পারি, সংজ্ঞা অনুসারে আমরা জানি যে পি এবং কিউ, এই পি এবং কিউ পি বিন্দুতে এই আর এবং কিউ সমান্তরাল কখন হবে, যদি আমরা এর ক্রস গুণন করে যদি জিরো পাই, যদি ক্রস গুণন করে জিরো পাই তখন সমান্তরাল হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখন, যে পি বিন্দুতে কিউ এবং কিউ ডট ডি আর অর্থাৎ আর এর যে ডিফারেন্সিয়াল অংশ এর যদি সমান্তরাল হয় তাহলে আমাদের হয়ে যাবে এর মান 0। তাহলে আমরা লিখতে পারি সংজ্ঞা অনুসারে, তো আমরা এখানে লিখেছি সংজ্ঞা অনুসারে আমরা পাই হচ্ছে পি বিন্দুতে কিউ এবং পি এবং কি এর মান হবে আমরা জানি হচ্ছে সমান্তরাল। তো সমান্তরাল ক্ষেত্রে আমরা শর্ত জানি হচ্ছে, সুতরাং কিউ ক্রস গুণন হচ্ছে ডি আর, আর এর ডিফারেন্সিয়ালের রূপ সমান সমান হবে 0। তাহলে এখানে যেহেতু ক্রস গুণন রয়েছে আমরা জানি ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কি করতে পারি হচ্ছে নির্ণয় করতে পারি, কিন্তু এর পূর্বে হচ্ছে আমরা এখানে কিউ এবং এই যে আর এর মান আমরা পেয়েছি, এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে কিউ সমান সমান আমরা পেয়েছি হচ্ছে এখানে ইউ আই প্লাস ভি জে প্লাস ডব্লিউ কে, এখানে ভেক্টর চিহ্ন হবে। ক্রস গুণন হচ্ছে এই ডিআর, আর এর সাথে যদি আমরা ডিআর দিই তাহলে আমাদের কি হয়, আর মান ছিল এক্স আই, তাহলে আমাদের সাথে এক্স যদি এর মান যদি ডি হয় তাহলে ডি এক্স আই ডি ওয়াই জে প্লাস হচ্ছে ডি জেড কে। তাহলে আমরা যদি লিখতে পারি কি, যে এখানে লিখতে পারি আমরা ডি এক্স আই প্লাস হচ্ছে ডি ওয়াই জে প্লাস হচ্ছে ডি জেড কে ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা কি করতে পারি, যেহেতু ক্রস গুণন রয়েছে আমরা হচ্ছে নির্ণয় করতে পারি। তো প্রথম অংশে আমরা এখানে সহগ ছিল আই অবস্থান ভেক্টর আই ওয়াই আই জে কে, তো আমরা লিখে দেব আই জে এবং কে। তার পরবর্তী অংশে হচ্ছে এখানে আই এর সহগ এই অংশে ইউ এবং এই আই জে সহগ বি এবং কে সহগ হচ্ছে ডাব্লিউ। এই অংশে হচ্ছে আই এর সহগ হচ্ছে ডিএক্স এবং এই অংশে জে সহগ হচ্ছে ডিওয়াই এবং এই অংশের কে সহগ হচ্ছে ডিজেড। তাহলে আমরা লিখে দিলাম, তো এই অংশ লেখা হলো ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন আমরা যদি নির্ণায়কের নিয়ম অনুসারে গুণ করি তাহলে আমরা কি পাই, প্রথমে আয়ের অংশ নিয়ে আমরা কাজ করব। আয়ের অংশ যখন নিব আমরা, তো এখানে ভেক্টর চিহ্ন হবে, আপনারা ভেক্টর চিহ্ন দিয়ে নেবেন। তো আয়ের অংশ নিয়ে যখন আমরা কাজ করব তাহলে আমাদের এই কলাম এবং এই সারি বাদ যাবে। তো এই সারি যখন বাদ যাবে তো আমরা কি করতে পারি, তো লিখব আয়ের ক্ষেত্রে কলম সারি বাদ গেলে আমরা প্রথমত হচ্ছে এই বরাবর গুণ করব। তো এই বরাবর গুণ করলে আমরা পাই বি হচ্ছে ডাব্লিউ জেড মাইনাস হবে এই বরাবর রয়েছে আমাদের হচ্ছে ডাব্লিউ ডি ওয়াই। তার পরবর্তী হচ্ছে আই, আমরা হচ্ছে আই ক্ষেত্রে যদি প্লাস নেই তাহলে হচ্ছে আমরা উপর থেকে আমরা এই বরাবর গুণ করেছিলাম, এখন আমরা নিচ থেকে উপরের দিকে গুণ করতে হবে যদি আমরা প্লাস নেই, আর যদি মাইনাস নেই তাহলে কিন্তু আমরা উপরের দিক থেকেই নিচের দিকে গুণ করতে হবে। তাহলে আমরা যেহেতু প্লাস নিয়েছি প্লাস জে, তো যে ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করতে পারি হচ্ছে এই কলাম এবং এই সারি বাদ যাবে, তাহলে আমাদের থাকছে এই অংশটুকু এবং এই অংশটুকু। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে এই অংশ দিয়ে এই অংশকে গুণ করবো, তাহলে আমার হয় ডাব্লিউ ডিএক্স তারপর হচ্ছে মাইনাস তারপর এই অংশটুকু অর্থাৎ ইউ ডি জেড। তার পরবর্তী অংশ হচ্ছে কে এর অংশ নিয়ে আমরা কাজ করব। তাহলে কে এর অংশে আমরা কি করতে পারি, এখন ওপর থেকে নিচে আসবো অর্থাৎ এই অংশ এই কলাম এবং এই সারি যদি বাদ যায় তাহলে আমাদের থেকে ইউ ডি ওয়াই মাইনাস হচ্ছে ভি ডি এক্স। তাহলে আমরা লিখতে পারি ইউ ডি ওয়াই মাইনাস হচ্ছে ভি ডি এক্স, আর এখানে ছিল হচ্ছে ইকুয়াল টু 0। তো ইকুয়াল টু 0 আমরা হচ্ছে এই পরবর্তী অংশে যেহেতু আই জে এবং কে এর সাথে তুলনা করব, তুলনা করার ক্ষেত্রে আমরা 0-র সাথে 3টি সহগ আই জে কে লিখে দিব, অর্থাৎ 0 ডট আই প্লাস 0 ডট হচ্ছে জে প্লাস হচ্ছে 0 ডট কে। আমি আবারও বলছি, আমরা যেহেতু আই প্রত্যেকটি সহগের সাথে এই পাশের সহগের সাথে আমরা এই পাশের সহগ তুলনা করব, তার কারণে আমরা হচ্ছে আই জে কে গুণ করে দিলাম। এখানে আয়ের সাথে 0 গুণ করলে প্রত্যেকটা মান কিন্তু 0 হয়ে যায়, তো ভ্যালু কিন্তু কোনো তফাৎ হয় না। তো পরবর্তী অংশে আমরা যদি তুলনা করি তাহলে আমরা কি পাই, তো আমরা লিখব তুলনা করে পাই। তো তুলনা করে আমরা কি পাই, এই অংশের ক্ষেত্রে আমরা যখন এই অংশের সাথে এই আয়ের অংশ তুলনা করব তাহলে আমরা পাই হচ্ছে বি ডি জেড মাইনাস ডব্লিউ ডি ওয়াই ইজ ইকুয়াল টু 0। আই চলে যাবে, তাহলে আমাদের কি থাকে, আমরা আরেকটি কথা হচ্ছে আমি আপনাদের হাইলাইট করে দিই, আমরা যখন তুলনা করব তখন হচ্ছে আমাদের এক্স ওয়াই এবং জেড এর 3টি মান অর্থাৎ এই 3টির মান হচ্ছে আমরা ওপরে রাখবো, অর্থাৎ ওপরে রেখে তারপর কাজ করবো। যদি আমরা ওপরে রাখি তাহলে আমরা প্রথম অংশে এই অংশটুকু এই পাশে নিয়ে যাব, তাহলে ভি ডব্লিউ জেড ইকুয়াল এখানে মাইনাস ছিল
ইকুয়ালের এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে ডাব্লিউ ডিওয়াই। তো আমরাও যেহেতু এক্স ওয়াই জেড এর মান উপরে রাখবো, উপরে রাখার ক্ষেত্রে এখানে জেড এর মান রয়েছে, জেড এর মানটা হয়ে যাবে উপরে, তাহলে ডিজেড এই পাশ থেকে আসবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখানে ডিওয়াই উপরে থাকবে, তাহলে ডিওয়াই বাই এই পাশ থেকে বি চলে আসবে হচ্ছে বি। তাহলে আমরা প্রথম অংশে আয়ের ক্ষেত্রে তুলনা করে এই মানটি পাই। এখন আমরা যদি জে এর ক্ষেত্রে তুলনা করি তাহলে আমরা কি পাই, ডব্লিউ ডিএক্স মাইনাস ইউ ডিজেড ইজ ইকুয়াল টু এখানে যে সহগ ছিল 0, তাহলে আমরা লিখে দিলাম 0। তো প্রথম অংশে এই মানটা আমরা ইকুয়ালের এই পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের পাই ডাব্লিউ ডি এক্স ইকুয়াল টু ইউ ডি জেড। এখন আমরা কি করতে পারি হচ্ছে এই এক্সের যে মানটি রয়েছে আমরা উপরে রেখে কাজ করব, তাহলে আমার থাকে ডিএক্স আর এই পাশ থেকে ইউ চলে আসবে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু এখানে ডি জেড উপরে থাকবে এবং এই পাশ থেকে চলে আসবে আমার হচ্ছে ডি ডব্লিউ। এখন আমরা হচ্ছে আয়ের মান নিয়ে কাজ করা শেষ। এখন আমরা কে এর মান নিয়ে যদি কাজ করি তাহলে এখানে রয়েছে ইউ ডি ওয়াই, এখানে এবং লিখে দিবেন, এবং ইউ ডি ওয়াই মাইনাস হচ্ছে বি ডি এক্স, এখানে ছিল 0। তাহলে আমরা প্রথমে এই অংশটুকু ইকুয়ালের পাশে নিয়ে যাব, ডি ইউ ওয়াই ইজ ইকুয়াল টু ভি ডি এক্স। এখন আমরা এক্স ওয়াই এর সহগটি উপর রাখবো, তাহলে হয় ইউ ডি ওয়াই বাই হচ্ছে এই পাশ থেকে বি চলে আসবে সমান সমান এইভাবে এখানে থাকবে ডি এক্স বাই ডি ইউ। তো আমরা পর্যায়ক্রমিকভাবে আয়ের সহগ, জে সহগ এবং কে সহগ থেকে মান পেয়ে গেছি। এখন আমরা যদি এই অংশ সমান সমান আমরা কি দেখতে পাই, এখানে রয়েছে ডি জেড বাই ডব্লিউ। তো ডিজেড বাই ডব্লিউ এখানে কোথায় রয়েছে, ডিজেড ডব্লিউ সমান আমরা পেয়েছি ডি ওয়াই বাই বি, অর্থাৎ ডব্লিউ সমান সমান হচ্ছে ওয়াই হয়, আবার জেড সমান সমান ওয়াই এর মান হয়, আবার ওয়াই এর মান সমান সমান আমরা পেয়েছি এখানে এক্স হয়, অর্থাৎ ডি ওয়াই বাই ভি ইজ ইকুয়াল টু ডি এক্স বাই ভি। আবার ডি এক্স এর মান সমান সমান ডি জেড মান হয়, আবার ডি জেড বাই ডব্লিউ। অর্থাৎ আমরা কি পেলাম যে এক্স এর মান সমান সমান ওয়াই এর মান হয়, ওয়াই এর মান সমান সমান জেড এর মান হয়। তা আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং হচ্ছে ডি এক্স বাই এখানে ছিল ইউ ইজ ইকুয়াল টু ডি ওয়াই ইজ বাই হচ্ছে ভি সমান সমান ডিজেড বাই হচ্ছে ডব্লিউ। অর্থাৎ আমরা তুলনা করলে কি পাই, বরাবর এটা সমান এটার মান, এটা সমান এটার মান কিন্তু আমরা পাই। তো এটাই ছিল হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের স্রোতরেখার সমীকরণ। তো আমরা লিখবো এখন, সুতরাং ইহাই কার্তেশীয় স্থানাঙ্কে এটা ছিল কার্তেশীয় স্থানাঙ্কে আমরা বের করছি স্রোতরেখার সমীকরণ। তো লিখে দিব স্রোতরেখার হচ্ছে অন্তরজ হবে, অন্তরজ সমীকরণ। তো এই অংশ থেকে আমাদের প্রশ্নে ছিল, বলা ছিল যে হচ্ছে স্রোতরেখা এবং পথরেখার অন্তরজ সমীকরণ প্রথম অংশে নির্ণয় করতে হবে। তো আমরা এখন স্রোতরেখা এবং স্রোতরেখার অন্তরজ সমীকরণ নির্ণয় করে ফেলেছি, যা হচ্ছে আমার এই অংশটুকু। তো আমরা পথরেখার ক্ষেত্রে হচ্ছে অন্তরজ সমীকরণ নির্ণয় করব। তো এখন আমরা নির্ণয় করবো হচ্ছে পথরেখার অন্তরজ সমীকরণ। তো আমরা ইতিপূর্বে জানি যে আমরা যদি প্রবাহী কল্পনা করি, প্রবাহের একটি বিন্দু পি, এর উপরস্থ কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর, এবং প্রবাহের বেগ হচ্ছে কিউ, বিন্দুটি হচ্ছে পি। তাহলে আমরা এখানে লিখে দিব, ধরি যে পথরেখার, এটা হচ্ছে যদি আমরা পথরেখা কল্পনা করি, পথরেখার উপরস্থ কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর, এবং এই বিন্দুতে প্রবাহী কণার বেগ হচ্ছে কিউ। তাহলে আমরা লিখে নেই। তো আমরা এখানে তুলে নিয়েছি হচ্ছে পথরেখার উপরস্থ একটি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর হচ্ছে এখানে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এবং উক্ত বিন্দুতে প্রবাহ কণাটির বেগ হচ্ছে কিউ সমান সমান আমরা জানি ইউআই প্লাস ভিজে প্লাস হচ্ছে ডব্লিউ কিউ। এখানে ইউ ভি ডব্লিউ হচ্ছে কার্তেশীয় অংশক। তাহলে আমরা লিখতে পারি, আমরা আবার জানি বেগ বলতে কি বুঝি, আমরা জানি হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন, অর্থাৎ একটি বস্তু যদি সময়ের সাপেক্ষে এই অবস্থান থেকে এই অবস্থানে যায়, তার সেই সময়ের সাপেক্ষ হয়, তা হচ্ছে বস্তুর বেগ। অর্থাৎ যদি সময় সাপেক্ষে বস্তুটির স্মরণ ঘটে, এখানে ছিল এখান থেকে যদি এখানে যায়, তা হচ্ছে বেগ। তো আমরা এখন কি করতে পারি, তাহলে আমরা কি পাই হচ্ছে এটা ছিল বস্তুর অবস্থানকে যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাই, তাহলে আমরা বেগ পাই। তাহলে আমরা কি লিখতে পারি যে ডি আর বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। আমি আবারও বলছি, আমরা জানি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর যদি স্মরণ ঘটে বা অবস্থানে পরিবর্তন ঘটে, তা হচ্ছে বেগ। তো আমরা এখন কি করতে পারি, এখানে বি কিউ এবং আর এর মান যদি এই অংশে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাই, এখানে আমরা আর সমান সমান পেয়েছি, তো ডি বাই ডিটি আমরা বাইরে রাখলাম, আর সমান সমান পেয়েছি এক্স আই প্লাস ওয়াই জে
প্লাস হচ্ছে জেড কে ইজ ইকুয়াল টু কিউ সমান সমান আমরা পেয়েছি ইউ আই প্লাস হচ্ছে ভি জে প্লাস হচ্ছে ডব্লিউ কে। তো আমরা এখন কি করতে পারি হচ্ছে এখানে ডি বাই ডিটি রয়েছে যেহেতু, তাহলে আমরা এই অংশ দিয়ে সম্পূর্ণ অংশকে অন্তরীকরণ যদি করে দেই, তাহলে এই অংশকে অন্তরীকরণে করলে প্রথমে থাকে আই, থাকে ডি এক্স বাই ডিটি প্লাস এই অংশকে করলে থাকে প্রথম অংশে জে ডি ওয়াই প্লাস বাই ডিটি প্লাস এই অংশে করলে থাকে হচ্ছে কে। আপনার প্রত্যেকটির উপরে ভেক্টর চিহ্ন দিয়ে নেবেন, আমার যদিও দিতে ভুল হয়ে যায়, ডি জেড এখানে থাকবে ডি জেড বাই ডি টি, আর এই পাশে যা ছিল তাই থাকবে ডি ইউ আই প্লাস বি জে প্লাস হচ্ছে ডব্লিউ কে। তো এখন আমরা কি করতে পারি, এখন যদি আমরা হচ্ছে এই আয়ের সহগ এই পাশে যা ছিল এই পাশে আয়ের সহগের সাথে যদি তুলনা করি, তাহলে আমরা কি পাই, বরাবরের মতো যদি তুলনা করে পাই, তো আমরা লিখব তুলনা করে পাই। তাহলে তুলনা করে পাই আমরা কি লিখব, প্রথমে এখানে ছিল আমার তলের সহগ বাদ যে ডি এক্স বাই ডিটি, এখানে আয়ের সহগ ছিল ইউ এবং এই অংশে ওয়াইয়ের ক্ষেত্রে ডি ওয়াই বাই ডিটি, এখানে জে এর ক্ষেত্রে ছিল ভি এবং এখানে ছিল কে এর ক্ষেত্রে ডি জেড বাই হচ্ছে ডিটি সমান হচ্ছে এই অংশে আমরা পাই কি হচ্ছে ডব্লিউ। তো আমি আবারও বলছি, আমরা আয়ের সহগের সাথে এই পাশে আয়ের সহগের তুলনা করলাম, যে সহগের সাথে এই পাশে যে সহগের তুলনা করলাম এবং কে সহগের সাথে এই পাশে কে সহগ তুলনা করে পেয়েছি এই মানটা, যা হচ্ছে আমাদের পথরেখার অন্তরজ সমীকরণ, অর্থাৎ এই অংশ হচ্ছে আমাদের পথরেখার অন্তরজ সমীকরণ। তো আমরা লিখে দিতে পারি সুতরাং ইহাই কার্তেশীয় স্থানাঙ্কে পথরেখার অন্তরজ সমীকরণ। এখন আমার হচ্ছে এই স্রোতরেখা এবং পথরেখা উভয়ের অন্তরজ সমীকরণ নির্ণয় করা শেষ। এখন আমরা কি করব, আমাদের একটি প্রশ্ন শেষের অংশে বলা ছিল যে কোন অবস্থানে স্রোতরেখা পথরেখার সাথে মিলিত হবে। তো আমরা এখন কি লিখতে পারি, দ্বিতীয় অংশের জন্য আমরা লিখতে পারি হচ্ছে স্থির গতি বা হচ্ছে অবিচল প্রবাহের ক্ষেত্রে যে আমরা এখানে কার্তেশীয়, এটা ছিল কার্তেশীয় অংশকের যে মানগুলো তা সময়ের সাথে পরিবর্তন হয় না, অর্থাৎ গতিটা যখন আমাদের স্থির বা অবিচল মানে চলছে না এরকম যদি থাকে, তার ক্ষেত্রে যে কার্তেশীয় অংশক ছিল ভি, তারপর ইউ ভি ডব্লিউ ছিল, এগুলো হচ্ছে কি যখন গতি হচ্ছে স্টপ থাকে অর্থাৎ অবিচল মানে চলে না, স্থির থাকে, তখন কি হয় না, এগুলো সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় না, তখন প্রবাহী কণার পথ অর্থাৎ প্রবাহী কণার যে পথ থাকে তখন স্রোতরেখায় পতিত হয়, অর্থাৎ স্রোতরেখার সাথে মিলিত হয় বা পতিত হয়। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় অংশ, আমরা হাইলাইট করে দিই, দ্বিতীয় অংশ আমরা এখন বলতে পারি যে স্থির গতি বা অবিচল প্রবাহের ক্ষেত্রে যখন গতিটি হচ্ছে স্থির বা অবিচল থাকবে, তখন হচ্ছে কার্তেশীয় যে অংশক ছিল ইউ ভি ডব্লিউ তা হচ্ছে সময়ের সাথে পরিবর্তন হয় না। তাহলে আমরা এখন কি বলতে পারি, তখন যখন পরিবর্তন হয় না তখন প্রবাহী কণার পথ, যে প্রবাহীটি ছিল এখানে যে প্রবাহী ছিল এই প্রবাহী কণার পথ স্রোতরেখায় সমাপতিত হয়, অর্থাৎ প্রত্যেকটি অংশে পতিত হয়, তাই এই জন্য বলা হয়েছে সমাপতিত হয়। এই ছিল আমাদের হচ্ছে অ্যান্সার সম্পূর্ণ অংশের। আমি চেষ্টা করেছি আপনাদের হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য, আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।